नमस्कार बंधुरा आमार रान्नाघरे तोमादेर आबार स्वागत जानालाम। तो एक नारकेल निये हाजिर हयेछि। देखो आजकेर नारकेलेर नाड़ू बानिये तोमादेरके देखाबो जेभाবে आमी बाड़ीते नाड़ू बानाई सेभाবে। तो नारकेलटा प्रथम आमी फाटिये नियेछि, एरपर नारकेलटा आमी खूब भालो करे कुड़े नेब। कुड़ुनि दिये सुंदर करे कुड़े निচ্ছি। भालो करे कुड़ार समय एकटु लक्ष्य राखबे যাতে নারকেলের যে ধুলোগুলো আছে গাটায় সেই ধুলোটা না পড়ে। তো আমি ভালো করে এটা আগে কুড়ে নিচ্ছি। তো নারকেল নাড়ু তো সবার আমরা কম বেশি সবাই ভালো লাগে, বিশেষ করে সব পুজোয় লাগে, জন্মাষ্টমী লাগে, লক্ষ্মী পুজোয় লাগে, সবই লাগে। তা সেই কথা ভেবে আমি আগাম তোমাদের নারকেল নাড়ু বানানোর একটু শেয়ার করলাম। তো হালকা করে সাদা তেল দিলাম, দুটো তেজপাতা দিয়েছিলাম, দিয়ে নারকেলটাকে দিয়ে আমি কড়াটায় এবার নাড়তে থাকবো। তো নারকেলটা আমি দিয়েই দিয়েছি। এরপর আমি কড়াটা গরম হয়েছে ভালোভাবে নেড়ে নেব। নারকেলটাকে কন্টিনিউ নাড়তে হবে, কারণ নাহলে নারকেল যদি ধরে যায় তখন সেটা একটা পোড়া পোড়া ভাব হয়ে যাবে। তো নারকেলটাকে আমি কন্টিনিউ নাড়তে থাকছি। এরপর দিয়ে দিচ্ছি এলাচ, দুটো থেকে তিনটে এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম যাতে সেন্টটা খুব সুন্দর হয় নাড়ুর। আবারও ভালো করে নাড়তে চাড়তে থাকবো আমি। নারকেল সন্দেশ বানাতে গেলেও এইভাবে নারকেলটা বেটে এইভাবে করলেই করা যায়। এরপর পরিমাণ মতো আমি বেশ কিছুটা চিনি দিয়ে দিচ্ছি, অনেকটাই চিনি প্রায়, কারণ নারকেলটা আমার একটু মিষ্টিটা একটু কম ছিল। তোমাদের যদি নারকেল অত্যাধিক মিষ্টি হয় তাহলে পরিমাণ বুঝে চিনি দেবে। নাড়ু তো একটু মিষ্টি ভালো লাগে। তো আবারও ভালো করে আমি চিনিটা নেড়ে চেড়ে নেব, কারণ চিনিটা যত গলবে কালারটা সুন্দর হবে, যাতে না ঝরে যায়। আমি সেই জন্য কন্টিনিউ নাড়ছি যাতে না ধরে যায়। হালকা একটু লবণ দিলাম, দিয়ে আবারও নাড়তে থাকবো। তোমরা এটা পুজোর জন্য যখন বানাবে তখন এর মধ্যে হালকা করে বিট লবণ দেবে, দিয়ে ভালো করে কন্টিনিউ নাড়তে থাকবে। তোমার 3 থেকে 4 মিনিট কন্টিনিউ নাড়ার পর দেখো যেহেতু চিনি দিয়ে হালকা লাল লাল হয়ে এসছে। এরপর ভালো করে আরেকটু নাড়িয়ে ছাড়িয়ে আমি এটাকে নামিয়ে নেব। নারকেল নাড়ু বানাতে এমন কিছু হ্যাবক ব্যাপার নয়, সন্দেশ বানাতে একটু কষ্ট, কারণ সেটাকে বেটে আবার ভালো করে মিহি করতে হয়, তারপরে ঠান্ডা হলে পিস পিস করতে হয়। তোমরা যদি সন্দেশ বানানো দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো নারকেল নাড়ুটা নারকেল ছাইটা পুরটা আমার রেডি। এরপর আমি এটাকে তুলে নিচ্ছি, একটা প্লেটের উপর তুলে নেব। এখন প্রচণ্ড গরম, তাই এই মুহূর্তে নাড়ু বানাতে একদম গরমে পারবো না। হালকা একটু ঠান্ডা হলে তারপরে উষ্ণ উষ্ণ গরম থাকবে হাতে সওয়া মতো, তারপরে আমি এটাকে নাড়ু বানিয়ে নেব। তো এটা দেখো আমার তোলা হয়ে গেছে পুরোপুরি, আমার এতটাও হয়েছে। এরপর আমি আস্তে আস্তে হাত দিয়ে টাচ করে করে দেখে আমি নাড়ুটা বানিয়ে নেব। তো দেখো ঠান্ডা হতে সহজেই একটু ঠান্ডা হতেই ভালোভাবে বানানো যাচ্ছে, কোনো ছিটেরও অভাব হচ্ছে না। যেহেতু দেখো কত সুন্দর গোল আছে, যেহেতু চিনিটা পারফেক্ট দেওয়া আছে সেই জন্য গোলটাও খুব সুন্দর চিট নিয়েছে। তো এইভাবে হালকা একটু বড় বড় করে নাড়ু করবো। অনেক সবাই ছোট ছোট পছন্দ করো, তোমরা ছোট ছোট করে বানিয়ে নেবে। তো এইভাবে আমি পুরোটাই নাড়ু বানিয়ে নিচ্ছি। সামনে লক্ষ্মী পুজো উপলক্ষে তোমাদের আগাম অনেক শুভেচ্ছা দিয়ে রাখলাম। সামনে দুর্গাপুজো আসছে, দুর্গাপুজোর পরেই মা লক্ষ্মী, আর আমাদের প্রত্যেক বাড়িতে নাড়ু বানানো তো একদম মাস্ট। তো দেখো নাড়ু আমার তৈরি, সব কটা নাড়ু হয়ে গেছে, একটু বড় বড় করলাম, তোমাদের পছন্দ অনুযায়ী করো। তো বন্ধুরা এই ছিল আমার আজকের নারকেল নাড়ুর স্পেশাল রেসিপি ভিডিও। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে, আর কে কে নাড়ু খেতে ভালোবাসো অবশ্যই আমাকে জানাবে কিন্তু। টাটা বন্ধুরা, ভালো থাকো, আবার দেখা হবে অন্য ভিডিওয়।